আরে যুবক, আমার আল্লাহ দয়ার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠালো। কেন পাঠালো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোকে এই কারণে পাঠাইছি, হে বান্দা ওই দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম বান্দাদের জন্য দিল, আবার বলল বান্দারে ওই কোরআন দিয়ে যদি তোমার জীবন বাস্তবায়ন করো, ওই কোরআন দিয়ে যদি সব কিছু চালাও, আমি আল্লাহ কথা দিলাম এই কোরআনকে মহব্বতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। আরে যুবক, আমার আল্লাহ এই জন্য বলল রে বান্দা দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, হে যুবক আগে তুমি আমার বন্ধুকে মহব্বত করো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে বান্দা আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে আগে আমার বন্ধু মুহাম্মদ রে বন্ধু বানাও। এ যুবক এখন আসেন তো আল্লাহর রাসূলকে যেহেতু আমাদের মডেল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, তাহলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না? না। যে মাহফিলের আয়োজন করেছে উত্তর টেপুরগাড়ি আদর্শ যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? তো এখানে যুব সমাজরা মাহফিলের আয়োজন করেছে। যে সময় এক সময় দেখা গিয়েছিল যে যুব সমাজগুলো নাচ গানের আয়োজন করেছিল, যে সময় দেখা গিয়েছিল যুব সমাজগুলো নর্তকীদেরকে এনে এই মঞ্চে এনে তারা নাচ গান দেখতো। এখন আর যুবক এই সমস্ত কাজ করে না। যুবকরা জেনে গিয়েছে যে দুনিয়ায় থাকাকালীন আল্লাহকে চিনা ছাড়া আর কোন মুসলমান আর কোন বান্দাকে কোন যুবক খুশি করবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা হলাম মুসলমান। এই জন্য যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 1 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করলেন? আল হাক্কু মুররুন, হক কথা সবাই সহ্য করতে পারে না। কল্যা ভাজি সবাই খেতে পারে? এ কথা বলেন না কেন? কল্যা ভাজি সবাই খেতে পারে? কেন পারে না? কল্যা ভাজি তিতা, তিতা জিনিসটা কেউ সহ্য করতে পারে না। হক কথা তারাই সহ্য করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। ঠিক না বেঠে? যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারাই শুধু আল্লাহর উপর ভয় করবে। দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমানকে ভয় করবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমরা হলাম মুসলমান। আমরা যে ইসলাম যে ধর্মটা পেয়েছি, এটার জন্য কোন জিহাদ করেছি? আমার সাথে কথা বলতে হবে। জিহাদ করেছি? আমরা হলাম রেডিমেড মুসলমান। আমরা হলাম কি? রেডিমেড মুসলমান। যেই জিনিসটা কষ্টের পর পাওয়া হয় সেই জিনিসটার মূল্য কিন্তু বেশি হয়। কথা বলেন? আর যেই জিনিসটা এমনিতে চলে আসে, যেই জিনিসটা আপনার থেকে চলে আসে, যেমন বর্তমান সমাজের যুবক বিমানের গাড়ি নিয়ে যেমন করে ঘুরে বেড়ায়,
কেমন করে চলায় শ্বশুরের যাবে, ঠিক না ঠিক? আর আমাদের সমাজেরও কিছু যুবকের বাবা আছে যে এত টাকা নষ্ট করি সোয়াক পড়ালেখা করানো কেন মুই দিবেন নিম না, মুই বেশি কিছু নিম না, খালি বাড়ি খরচটা নিম। ঠিক না ঠিক? এর রাগ করতেছেন নাকি? কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে, বুঝে নেবেন তো ইনশাআল্লাহ। একটা মুসলমানের মতো তাকবীর হবে, এই তাকবীরের গর্জন শুনে যদি টেপুরগাড়ির মুসলমান টেপুরগাড়ির বাতিল যদি মনে করে আর টেপুরগাড়ির মুসলমানের সাথে লড়া যাবে না, কারণ টেপুরগাড়ির মুসলমান আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক হয়ে গিয়েছে, আমরা আর তার বিরুদ্ধে চলবো না। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ রাজি আছেন তো? প্রধান বক্তা রুহুল্লাহ নোমানী ভাই আসা পর্যন্ত আসেন তো আপনারা ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দেখবেন কারা কারা হাত করেন তো ইনশাআল্লাহ, হাতটা একটু লড়া দেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত, ফজরের নামাজ নাই, সারা রাত মাহফিল চলবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম যিনি নাজিল করেছে তিনের নাম কি? কথা বলে না, নাম কি? এখন আসেন, এই আসমান কার? জমিন কার? পৃথিবীর যত সৃষ্টি আছে কার? আপনি আমি কার? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, কোন বাতিলকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান জীবনের শেষ প্রোগ্রাম হিসেবে প্রোগ্রাম করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, শুধুমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে আমি আসি ভয় করি না। এরকম আপনাদেরকে হতে হবে, আর দুনিয়া থেকে তো চলেই যেতে হবে। ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু কথা বলেছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছে এগুলো কাদের জন্য বলেছে? আমাদের জন্য। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত পুরো জীবন যদি কোরআন দিয়ে বাস্তবায়ন করা হয়, এই কোরআন যদি আপনার জীবনে থাকে, এই কোরআন জীবনে থাকার কারণে আপনি আর মানুষের সাথে বেঈমানি করতে পারবেন না। কোরআন আপনার অন্তরে থাকার কারণে আপনি আর সুখ খেতে পারবেন না। কোরআনের উপর বিশ্বাস থাকার কারণে আপনি আর মানুষের প্রতি জুলুম করতে পারবেন না। ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে একজন মডেল দিয়েছে আল্লাহ, সেই আমাদের মডেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা অনেকে আশিকে রাসূল দাবি করি নিজেকে। আশিকে রাসূল কখন উতলায় পড়ে? যে সময় 12 রবিউল আউয়াল, শবে বেরাত, ইশকে রাসূল, এগুলো সময় রাসূলের আশিকে রাসূল দাবি করে। আর এদিক সময় আল্লাহ রাসূলকে অবমাননা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূলকে মানে না। ও কুলাঙ্গার, তুমি আশিকে রাসূল নামে পাক্কা ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা মনে রাগ করতেছেন, রাগ করা যাবে না। কোরআন থেকে কথা বললে কি আপনারা মন খারাপ করবেন? এখন আসুন, আমাদেরকে আল্লাহ রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? ভাইরা আমার, আরে আমার আল্লাহ, দয়ার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠালো। কেন পাঠালো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোকে এই কারণে পাঠাইছি, হে বান্দা ওই দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বান্দাদের জন্য দিল, আবার বলল, বান্দারে ওই কোরআন দিয়ে যদি তোমার জীবন বাস্তবায়ন করো, ওই কোরআন দিয়ে যদি সব কিছু চালাও, আমি আল্লাহ কথা দিলাম
এই কোরআনকে মহব্বতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। আরে যুবক, আমার আল্লাহ এই জন্য বলল, রে বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, যুবক, আগে তুমি আমার বন্ধুকে মহব্বত করো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে বান্দা, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে আগে আমার বন্ধু মুহাম্মদ রে বন্ধু বানাও। এ যুবক, এখন আসেন তো, আল্লাহ রাসূলকে যেহেতু আমাদের মডেল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, তাহলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না নাই? কথা বলেন না। আমি এখনো বলবো, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তাদের মনে হয় কপালটা খুবই খারাপ। এই জান্নাতি বাগানে বসতেছে না। এই মজলিস কি প্রত্যেকদিন হবে রে বাবা? প্রত্যেকদিন হবে? যেহেতু আপনারা আসছেন, আল্লাহ পাক কবুল করেছে, বিদায় আপনারা আসতে পারছেন। কথা বলেন ঠিক না বেঠে? তো আলোচনা চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। একটা তাকবীর হয়ে যাক। শূন্য শূন্য টেপুরগাড়ি বাসি, শূন্য শূন্য টেপুরগাড়ি বাসি, শূন্য দিয়া মন ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই রুহুল্লাহ নুমানি আছেন বলে তাই, আর ছিলাম গ্রামের আমি আসিফ তাই। টেপুরগাড়ির মুসলমানরা সবাই জান্নাত পেতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? কারা কারা জান্নাত যাবেন হাতটা লাড়া দেন সবাই, জোরে হাতটা লাড়া দেন সবাই, হাতটা লাড়া দেন সবাই। আজকের গো মাহফিলের প্রধান অতিথি ভাই আনোয়ারুল ইসলাম রাজু ভাই আছেন বলে তাই, তার সাথে আছে টেপুরগাড়ির মুসলমান সবাই। ঠিক না বেঠে? জান্নাত পেতে চান না ইনশাআল্লাহ? আপনাদেরকে 1 মিনিট আমি কষ্ট দিব, মানি নেবেন? 1 মিনিট কষ্ট দিব, মানবেন? হ্যাঁ, আমি 1 থেকে 3 গুনবো, আমরা সবাই একসাথে দাঁড়ায় যাব। কারণ এখানে কেমন দেখা যাইতেছে, আমরা একটু আগায় বসবো এবং আমরা গর্জনের সহিত তাকবীর দিয়ে আমরা আগাবো, জিকিরের সহিত আগাবো ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু সামনের জায়গাগুলো পূরণ করেন। মুসলমান একটু আগায় আসেন, কৃষ্ণের ভাই দুলুকে জায়গা করে দেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, যে আলোচনা করতেছিলাম, এর যুবক, কেন তুমি নবীরে মহব্বত করবা না? কেন তুমি আমার নবীরে চিনবা না? নবীকে কেন মহব্বত করবে না? আরে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা নবীকে যেমন করে মহব্বত করেছিল, যেমন করে তারা সম্মান করেছিল, বলেন তো আমাদের উম্মত হইয়া ওই রকম সম্মান করা দরকার আছে না নাই? আরে যুবক, মুসলমান ভাইরা, এখনো যারা ওদিক বেদিক আছে ওই পাশে কান দিবেন না, অল্প সময় স্বল্প কথা বলবো। আরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো আনাস, কেমন করে আল্লাহর নবীকে মহব্বত করে? আরে যুবক,
দেখো না নবীর কেমন করে মুহাব্বত করে। আর আমার আল্লাহ এই মুহাব্বতের খাতিরে আনাসকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আরে মুসলমান, ছোট্ট মানুষ এখানে বসার সেরকম যোগ্যতাও রাখি না। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস, আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাসার মধ্যে আসবে। বাসা থেকে আসার পর নবীর দরবার থেকে যখন বাসার মধ্যে আসলো, আরে যুবক, এ মুসলমান, দেখো না কেমন করে নবীকে মুহাব্বত করত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে যখন তার বাসার মধ্যে চলে আসছে, ইন দি মিন টাইমে দরজার সামনে মা জননী দাঁড়ায় আছে। মাকে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা সালাম দিলেন। ইন দি মিন টাইমে মার মনে কেন জানি ধাক্কা মেরেছে যে আমার আনাসের মুখ তো দেখলাম শুকনো, আমার আনাস খাইছে কি খাইছে না এটা তো আমি জানি না। এখন আমি আমার আনাসকে যাইয়া প্রশ্ন করব। সুবহানাল্লাহ। দেখেন কেমন মুহাব্বত ছিল। আর আমাদের কেমন মুহাব্বত। মিলাদ না বললে হুজুরের চাকরি নাই। মিলাতে কি রাসূলের সবকিছু, মিলাতে কি রাসূলের সুন্নাহ, মিলাতে কি সবকিছু, মিলাতে সবকিছু না, আল্লাহ রাসূলের সুন্নাতে সবকিছু। কথা বলেন ঠিক না বেটে? রাগ করতেছেন নাকি? চলবে চলবে। সম্মানিত হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার মা জননী তার ঘরের দিকে চলে আসে। ঘরের মধ্যে যখন মা আসে, মা যখন আনাস বলে, রে বাবা আনাস, তুমি কি খানা খাইছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখন যদি আমি বলি না না মা আমি এখনো খানা খাই নাই, তো আল্লাহর নবীর প্রতি আমার মা অন্য ধারণা আনতে পারে। সুবহানাল্লাহ। আরে যুবক, মুসলমান বাবাজিরা আমার, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলতেছে, মা নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এতে আমার প্রশ্নের জবাব, আমার প্রশ্নের জবাবও ঠিক থাকবে, আমার রাসূলের শানও ঠিক থাকবে। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তো দেখেন তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গিয়েছে আল্লাহর নবীর দরবারে। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, দ্বিতীয় দিন যাইয়া আল্লাহ নবীকে দেখতেছে, কেন জানি তিনি পেটের মধ্যে পাথর বেঁধে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাবলেন না, নবীজির দেইখা তিনি পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন। আরে যুবক, এ মুসলমান, দেখো না কেমন মুহাব্বত করতে হবে। এখানে যারা বসেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। দেখেন আমার রাসূল মা বাবার জন্য কি সুন্দর সম্মান দিয়েছে। আরে যুবক, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, পয়গম্বরের সাহাবী আনাস যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাইয়া দেখতেছে পেটের মধ্যে পাথর বেঁধেছে। রাসূলের পেটের পাথর বাঁধে যাইগা আনাস বাঁধে। কিছুক্ষণ পরে রাসূল আনাসরে বলে, রে এই আনাস, তুমি কেন পেটের মধ্যে পাথর বাঁধলা? তুমি কেন পেটের মধ্যে পাথর বাঁধলা? আনাস বলতেছে, ওগো নবীজি, আপনি যেই কাজটা করেন পরবর্তী আমি সেই কাজটা সুন্নত হিসাবে পালন করি। রাহমাতুল লিল আলামিন নবী
বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ প্রেম কুহুরিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ঠিক না বেঠে? সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। ঠিক না বেঠে? কেউ যদি বলে যে আমি রাসূলরে মানি আল্লাহরে মানি না, আল্লাহরে মানি রাসূলরে মানি না, বলেন তো এটা হারাম জাদা না হালাল জাদা? আরে জোরে বলেন না কেন? এই আপনারা কি ভয় করতেছেন? এখনো যদি ভয় করেন তাহলে আপনার মতো দুর্ভাগা হতভাগা কপাল্লা আর এই জমিনে না এই কথা বলেন। ঠিক না বেঠি? ইসলাম 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 দাবি করো, মুসলমান দাবি করো, কয়টা জিহাদ করেছো? কোনো কষ্ট করেছেন? ইসলামের জন্য কোনো জিহাদ করেছেন? যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, যেমন করে হযরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, এরকম আমরা করছি? তারা যেরকম করে নির্যাতন হয়েছে আমরা করছি, কিন্তু আমরা মুসলমান। আমরা কি কথা বলে না? আমরা কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা কম নিছে? জাতির পিতার নাম কি? আরে জোরে বলে না, জাতির পিতার নাম কি? কি শেখ মুজিবুর রহমান? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই মানুষ ছাড়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দুনিয়ার কোন মানুষ জাতির পিতা হতে পারে না। ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমাজে 16 বছর আগে বলছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কি বলেন? ঠিক না বেঠে? আমিও তখন এখন বলবো একটা গজল বলবো। হ্যাঁ, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। ঠিক না বেঠে? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় রে দাদা, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। ঠিক না বেঠে? আরে বাবার মুতি মরে মরে মুমিন মুসলমান জলে পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। ঠিক না বেঠি? বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় রে ভাইবা, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। ঠিক না বেঠি? আরে ক্ষমতারই দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ঠিক না বেঠি? আর ফেরাউনের প্রতি ছবি তারে সবাই কয়, আর ফেরাউনের প্রতি ছবি তারে সবাই কয়, হযরত ইব্রাহিম ছাড়া আর কেউ জাতির পিতা নয়। ঠিক না বেঠে? রাগ করলেন নাকি? কারা কারা রাগ করছেন দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। তাহলে না হোক, ঝোঁকে তুলছেন না? ইমানি স্পিড আছে মুরব্বীর। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এরপরে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটে পাথর বাঁধা দেখলো। নবী বলতেছে তুমি কেন পেটের মধ্যে পাথর বাঁধলা? হযরত আনাস বলতেছে রাসূল আপনার দেখে বেঁধেছি। রাসূল আমি আপনার দেখে পেটে পাথর বেঁধেছি। রাসূল বলতেছে আমি কেন পেটে পাথর বেঁধেছি তুমি তো সেটা জানো না। রাসূলকে তখন বলতেছে আনাস ওগো নবীজি কেন গো পেটের মধ্যে পাথর বাঁধো? কেন তুমি পেটের মধ্যে পাথর বাঁধো? নবীজি বলতেছে আনাস রে গত কয়েকদিন ধরে আমার পেটে কোনো খাবার যায় না। সুবহানাল্লাহ। আরে বন্ধু মুসলমান আমার, আল্লাহ
এত সুন্দর মায়া কইরা, এত সুন্দর দয়া কইরা আপনাকে আমাকে পাঠালো। এ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা মেসেজ আসছে যে প্রধান বক্তা উঠার পরে এবং না প্রধান বক্তা উঠার আগে যতগুলো দোকান আছে সব দোকান যদি ক্লোজ হয়ে যায়, লাইট অফ হয়ে যাবে। কারণ কোরআনের মজলিসে বেহায়াপনা, নির্লজ্জতা থাকতে পারে। আমাদের সমাজে এটা একটা ব্যবসা। আর কিছু কিছু মাহফিল কমিটি আছে 200 টাকা করে চাঁদা লাগায়, টাকা দিবেন দোকান বসে দিব, কিন্তু বুঝছেন, আপনাদের কথা বলতেছি না, বুঝছেন না, এটা আমাদেরকে করা যাবে না। কথা কি বুঝা গেছে? দোকানদারকে বলে দিয়ে আলোচনার মাঝখানে এগুলো বললে একটু সমস্যা হয়। আল্লাহর নবী যখন আনাস রে বলেছে আমি কয়েকদিন ধরে খানা খাই না, এই কথা মনে রেখে আনাস বাসায় চলে গেল। আবার আগের দিনের মতো তার মা গেটের মধ্যে দাঁড়ায় আছে। মা আজকে বুঝতে পেরেছে, আজকে মনে হয় আমার আনাস খানা খাই নাই। আরে ভাই, এখানে তো অনেক মাহারা, অনেক বাবা হারা সন্তান আছে না নাই? এ কথা বলে আছে না নাই? কারণ সন্তানের যদি কোনো কিছু হয়, বিদেশে যদি সন্তানের কোনো কিছু হয়, সবার আগে বলেন তো মা জানে না না জানে? কান্দে না কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। বিদেশেরই পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর খানা মা জননী পায়। ঠিক না বেঠে? সেই মায়ের তোমরা কেউ, সেই মায়ের তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, সঙ্গে সঙ্গে কবুল করে আপনার আমার রব। ঠিক না বেঠে? সেই মায়ের তোমরা কিও, সেই মায়ের তোমরা কিও আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন তার সামনে গেল, মা আগের দিনের মতো বলতেছে, বাবা তুমি কি আজকে খানা খেয়েছো? কথা বলতে বলতে হযরত আনাসের পেটের মধ্যে পাথর বাঁধা দেখতেছে। আরে যুবক, হে মুসলমান, কেন তুমি নবীরে মুহাব্বত করবা না? কেন তুমি আল্লাহ রাসূলের সুন্নায় সুন্নিত হবা না? আমার নবীজি তখন দেখতেছি হযরত আনাসের পেটের মধ্যে যখন পাথর, হযরত আনাসের মা বলে, বাবা পেটের মধ্যে কেন পাথর? হযরত আনাসের মা এখন পেটের মধ্যে পাথর দেখেছে, মা আর সহ্য করতে পারে না। এখানে কার জানি মা কবরে শুয়ে আছে, কার জানি বাবাটা কবরে শুয়ে আছে। হে যুবক, একটু মনটা নরম করে দিবা। এই কনকনা শীতের মধ্যে আমরা লিপ ছাড়া থাকতে পারি না,
আমরা রুমাল অথবা চাদর ছাড়া আমরা থাকতে পারি না, কিন্তু ওই মা মাটির মধ্যে শুয়ে আছে। এর যুবক, এই মা কেমন আর মার দোয়া কেমন কাজে লাগে এটা আপনাদেরকে বোঝার জন্য আনাসের কথা বলতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। যুবক ভাইরা, হযরত আনাস তখন বলতেছে, ও মা, আমার নবী কত কয়েকদিন ধরে খায় না, এই জন্য আমি আনাসও খাই না, কিন্তু আমার নবী আজকে দেখতেছি পেটের মধ্যে কেন জানি পাথর বেঁধেছে। নবীকে যখন জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আপনি পেটের মধ্যে কেন পাথর বাঁধেন? আমার নবী বলতেছে, এই ঠান্ডা পাথরগুলো যখন আমি পেটের মধ্যে বাঁধবো, এই কিছু কিছু ঠান্ডা আমার পেটে লাগার কারণে ক্ষুধার যন্ত্রণাটা কমে যায়। আর যুবক তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দেখতেছে সন্তানের পেটে পাথর বাঁধা, আনাস রে বলতেছে, বাবা রে, আজকে তোমার নবীরে তুমি দাওয়াত দিয়ে দিও, আজকে আমার নবীকে আমি এক বেলা খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতেছেন? চলবে? এই পিছনের লোকগুলো একবার বলেন তো আল্লাহু আকবার। এই আপনারা শুবেন, এখানে জামাই কারা কারা আছেন? হাত তুলেন তো। জামাই জামাই নাই এলাকা, জামাই আইসের দাওয়াত দেন নাই? এবার আসেন। বিবাহিত অবিবাহিত অবশ্যই আছে না? আছে না? যারা যারা অবিবাহিত হাত তুলেন তো। আরে হাত তুলেন জোরে জোরে। আরে হাত তুলে না কেন? দেখি বিবাহিতর বেশি স্পিরিট না অবিবাহিতর বেশি স্পিরিট হবে? একটা ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখি এবার যুবক, এবার অবিবাহিত মানুষের পালা। হাত তুলেন ইনশাআল্লাহ। বিবাহিত যারা হাত তুলেন, যারা যারা হাত তুলেন। ওরে বাবা, বিবাহিতের সংখ্যা তো বেশি। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এই আপনাদের কি জায়গা দেয় নাই? জায়গা নাই? বসেন বসেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট করা যাবে না। যুবক ভাইরা আমার, আর কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। এই মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খাদেম, তখন যখন বলেছে, বাবা রে, তোমার নবীরে আমি এক বেলা খানা খাওয়াবো। এই মুসলমান, নবীকে মোহাব্বত করতে হবে, করার মতো করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানায় দেয় যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে আমি নবী এবং আমার নবীর সুন্নতগুলোকে মহব্বত করলো, ওই সমস্ত উম্মতরা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে মহব্বত করা দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? আরে যুবক, ইন দি মেন টাইমে আনাস যখন শুনতে পারলো তার মা জননী আল্লাহর নবীকে খানা খাওয়াবে, মা জননী এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেল। ওগো নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবী গো, আপনাকে আমার মা এক বেলা খানা খাওয়াবে, আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহর রাসূল বলতেছে, আরে আনাস, তোমার দাওয়াত আমি নিলাম, কিন্তু দিনের বেলা যাব না, রাতের বেলা যাব। সুবহানাল্লাহ। এখন আনাস বলতেছে, নবী গো,
অনেক সাহাবীরা তো আপনাকে দাওয়াত দেয়, কিন্তু আপনি তো তাদেরকে শর্ত দেন না, আমাকে কেন শর্ত দিলেন? তখন নবী বলতেছে না এই কথাটা তোমার মা জননীর কাছে শুনো। তখন মার কাছে আনাস চলে আসলো। আনাস আসার পরে মা জননীকে বলতেছে, মা নবীজি দাওয়াত কবুল করেছে, কিন্তু দিনের বেলা নয়, রাত্রে বেলা দাওয়াতে আসবে। সুবহানাল্লাহ। তখন মা বলতেছে, আরে আমি তো এই বিষয়টা ভাবলাম, আমি তো কারোর কাছে বলি নাই, নবীজি কেমন করে বুঝলো এই বিষয়টা? আনাস বলতেছে, এটা কেমন করে তোর নবী জানলো? আমরা কিছু লোক আছি এই বিষয়টা বলেন তো, নবী আনাসের মা যখন নিয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে নবীকে জানাইছেন? কথা বলে না, কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ, কিছু যুবক ভাইরা, কিছু মুসলমান জানায় দেয় নবী নাকি গায়েব জানে, নবী নাকি মানুষের অন্তরের কথা জানে। এই মুসলমান, এই সমস্ত কথা যারা বলে, এই সমস্ত কথা যারা বলে, আমি তাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহর নবী বলে, হে আল্লাহ তাআলা নবীকে বলে দেয়, হে নবী আপনি জানিয়ে দেন আপনিও মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম, বাশার মানে মানুষ, আপনি কিন্তু মানুষ ছিলেন। নবী বলে আমি মানুষ ছিলাম, কিন্তু তোমাদের থেকে একটু ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাইতো, তোমাদের কাছে পাঠাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? এই কোরআনের কথা বিশ্বাস হয় না? এ জোরে বলেন হয় না? সম্মানিত হাজিরিন, নবী গায়েব জানে না, নবী কারো অন্তরের খবর জানে না, কিন্তু আমাদের সমাজের লোক এইটা কথা ভাবে না, আরে নবী তো খবর, নবী তো গায়েবের খবর জানে না। কিন্তু আমাদের সমাজের লোক, কিছু লোক আছে বাবার দরবারে, পীরের দরবারে মোমবাতি ধইরা, মুরগা ধইরা, ছাগল নিয়া বাবার দরবারে যায়। কথা বলেন ঠিক না বেঠে? বাবার দরবারে যাওয়া যাবে? লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের বলে মাফ হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার কোনো শরীক, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য গায়েবের মালিক কে? এই জন্য আজ থেকে আমরা এই মাহফিলে তওবা করব, আমরা আর কোন ভণ্ড পীরের দরবারে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলেন ইনশাআল্লাহ। তওবা করলেন তো? তারা কিন্তু তারা অন্য দিক দিয়ে বুঝাবে। মুসলমান কোথায় কোথায় সেটাই বলবো 2 মিনিটের মধ্যে। সম্মানিত হাজিরিন, এক পীর গেছে মুরিদের বাড়ি দাওয়াত খাইতে। এক পীর গেছে মুরিদের বাসায় দাওয়াত খেতে। দাওয়াত খাওয়ার পরে পীর সাহেব ভাবতেছে, হায়রে মুরিদের বাড়ি আসছি, কিছু কেরামতি না দেখাইলে হয়, কেরামতি তো দেখা লাগবে। মহিলা মানুষ তো অল্পতে ভেঙে পড়ে, অল্পতে তাদের মন গলে যায়। কি বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তো পীর বিছানার মধ্যে বসে আছে। এক সময় থাকতে থাকতে বলতেছে, তখন মুরিদের বউ বাসায় একাই, মুরিদ নাই। বলতেছে, হুজুর কি হইল? আরে মা তুই বুঝবি না, আমি এখান থেকে দেখতেছি কাবা শরীফে কুত্তা ঢুকেছে, আমি এখান থেকে খিরাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কাবা শরীফে কুত্তা ঢুকেছে হাজার হাজার মাইল দূরে কাবা শরীফ, আর বাংলাদেশ থেকে সেই তো এখন তো মহিলা মানুষ একটু চালাক। তখন বলতেছে, বাপরে এত বড় পীর, এত বড় বুজুর্গ, দেখি একটু কেরামতি আমিও খেলাই। এই পীর সাহেবের বউ কি করছে? ভাত খাইতে দিছে, খানার ভিতরে তরকারি দিয়ে উপরে খানা দিছে, ভাত দিছে। তো পীর সাহেব বসে আছে। এক সময় আর সহ্য করতে না পারে ধমক দিছে, আমার সাথে এত বেয়াদবি কেন? খানা দিয়ে বসে দিছে, তরকারি কিছুই নাই, আমি কি খাবো? পীর সাহেবের বউ বলে, হুজুর আপনি বাংলাদেশ থেকে মক্কা শরীফে কুত্তা পিটান, কাবা শরীফে কুত্তা পিটান, আর আপনার সামনে ভাতের সামনে যে ভাতের ভিতরে যে তরকারি, এটা খবর জানেন না। আপনি ভণ্ডামি মানেন। কথা বলেন ঠিক না বেটি? ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত শিক্ষিত শয়তানের কাছে আমরা যাব। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সিরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক না বেটি?
গাজার কুল কিটার মারিয়া, গাজার কুল কিটার মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলেন ওরা শিক্ষিত শয়তান। পানি খাওয়াবে না? শিক্ষান গুণের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। ঠিক না বেঠে? অস্ত্রপাতি সঙ্গের সাথী, অস্ত্রপাতি সঙ্গের সাথী হয়ে যায় মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালতে পড়ে গেছে দেশটাও, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত লাগায়। ঠিক না বেঠে? ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? আরে যুবক, কথাগুলো বলতেছিলাম, আল্লাহর নবী আনাসের উম্মার দাওয়াত কবুল করলেন। কিছুক্ষণ পরে নবীজি চলে আসলেন, রাতের মধ্যে নবী চলে আসলেন। কিছুক্ষণ পরে আনাসের উম্মা আনাসের সামনে দাঁড়াইয়া একবার আকাশে দেখে আর একবার নবীরে দেখে, একবার আকাশে দেখে আর একবার নবীরে দেখে। আনাস বলতেছে, ওগো মা, কেন আপনি উপর নিচ করতেছেন? বলতেছে, বাবা আনাস, আমি এই জন্য নবীকে দাওয়াত দিয়েছি। রাতের বেলা নিয়াত করেছিলাম, আল্লাহ আমি নবীকে দাওয়াত খাওয়াবো, সে যদি আমার বাসায় রাতের বেলা আসে, সুবহানাল্লাহ, আমি এটা দেখবো আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী মুহাম্মদ বেশি সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু চাঁদের গায়ে দাগ আছে, আমার বন্ধু আমার নবী মুহাম্মাদের গায়ে কোনো দাগ নাই, সুবহানাল্লাহ। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে নবীজি আগমন, ইন্ডিমেন্ট টাইমে খাবার সব কিছু দেওয়া শেষ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, নবী গো, খানা শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই। নবী, আপনাকে আমি এই জন্য দাওয়াত দিয়েছি, নবী গো, আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন। আমার আনাস যদি ধনী হয়, আমার আনাস ধনী হলে সেও খেতে পারবে, আপনি নবীকেও আমি খাওয়াতে পারবো, সুবহানাল্লাহ। তারপরে রাসূল কাঁদে, হযরত আনাস বলতেছে, ওগো নবীজি, আপনি কাঁদেন কে? আমার মার ব্যবহারে কি আপনি কোনো কষ্ট পেয়েছেন? নবী বলতেছেন, না রে আনাস, আজকে ক্ষুধার্ত দেখে তোমার মা আমার কাছে দোয়া চেয়েছে। আজকে যদি আমি নবীর মা থাকতো, আমি নবীর মা থাকতো, আমার মাও তো এরকম করে কান্না করতো। আজকে আমার মা নাই। আনাস রে আনাস, মার কথা মনে হওয়ার কারণে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। তখন আনাসের মা নবীকে বলে, ওগো নবীজি, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। নবী গো, আমার আনাসকে যদি আমার আল্লাহ ধনী বানায়া দেয়, আমার আনাসকে যদি আমার আল্লাহ বড় লোক বানায়া দেয়, আপনি দোয়া করেন। নবীজি বলতেছে, ওগো আনাসের মা, শুনে না, যেই সন্তানের মা বেঁচে থাকে, আমি নবীর থেকে ওই মায়ের সম্মানটা বেশি, সুবহানাল্লাহ। তখন আনাসের মা বলতেছে, নবী গো, আপনি আমার সন্তানের জন্য দোয়া করিবেন। তখন আনাসের মাকে নবী বলতেছে, ওগো আনাসের মা, আপনি দোয়া করবেন আর আমি রাসূল আপনার সাথে আমিন আমিন বলবো, সুবহানাল্লাহ। আরে যুবক, দেখো না মা জননীর কত চাওয়া, একটা সন্তানের জন্য মার কত কিছু চাওয়া থাকে। এর যুবক, কার জানি মাটা কবরে শুয়ে আছে, আজকে
আজকে যখন তুমি মাহফিল থেকে ফিরতা তোমাকে বলতো বাবা উত্তরটে ফুলগাড়ির মাহফিলে ওই যে প্রধান পাড়ার জামি মসজিদের খতিব আসিফ হুজুর আজকে কত সুন্দর আলোচনা করেছে বাবা তুমি দেখতে পারছো কত সুন্দর মার কদর হিসাবে আলোচনা করেছে ও বাবা আর আজকে যার মা নাই তার মনটা কি জানি বলে আজকে যদি মা থাকতো ঈদের দিন বাসা যাওয়ার পরে মা বলতো বাবা খানাটা খা সেমাই রান্না করেছি খা আজকে মা নাই আজকে বাবা নাই এই কথাটা আর কিন্তু কেউ বলে না কথা বলেন ঠিক না বেঠিক যে মেয়ের জন্য যে ঘরের বউয়ের কোথার জন্য এই মারে তুমি আঘাত দাও একটা কথা তুমি ভাববা যেই সন্তানের জন্য নারায়ণ